হ্যালো ফ্রেন্ড, আজ আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। রান্নাটার নাম হচ্ছে কুমড়ো শাকের ঘ্রাণ। তোমাদের যদি রান্নাগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট দিও। আজ আমাদের নতুন রান্না হচ্ছে, আর একটা রান্না নিয়ে এসেছি। রান্নার নাম কুমড়ো শাকের ঘ্রাণ। মা, প্রথমে কি দিচ্ছ? 3 চামচ তেল, 3 চামচ তেল, তেলটা একটু গরম হলে তখন ফোড়ন দিতে হবে। কি কি ফোড়ন দিচ্ছ? হ্যাঁ, ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। শুধু এই দুটোই ফোড়ন দিতে হবে? হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, শুধু এই দুটো ফোড়ন দিলে একটু গরম হোক, তারপরে দেবো কুমড়ো, এই যে আলু। আচ্ছা, লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দাও আস্তে করে। দুটো আলু দেবেন। আচ্ছা, আলুটা কি ভাজতে হবে? আলুটা একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। ওর মধ্যে হলুদ আর নুন একবারে দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভাজা হয়েছে, দাও। ক চামচ নুন দিলে? 3 চামচ নুন। আচ্ছা, 3 চামচ নুন। আর কি দিলে এর মধ্যে? যেমন আপনারা নুন খাবেন তেমনি 3 চামচ। আমি হলুদ দিচ্ছি 3 চামচ। আচ্ছা, কারণ চামচটা খুব ছোট তো, ওই জন্য দিলাম মাপে। আচ্ছা, আর দিয়ে এটা একটু 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 ভাজা হোক। এবারে ভাজা হলে একটু হালকা, খুব একটা না, ভাজা হলে যে কুমড়ো শাকটা এর উপরে দেবো। আচ্ছা, এটা শুধু কুমড়ো শাক ডাঁটা আর কুমড়ো শাক আছে, আর কিচ্ছু না। দিয়ে এবারে কড়াই দিলাম, কড়াই কুমড়ো শাকটা দিয়ে দিল। সব ধোয়াই আছে, জল ঝরিয়ে নিতে হয়েছে। এটা একটু ভালো করে নাড়তে হচ্ছে। এই যে কুমড়ো শাকটা নাড়াচাড়া করে এবারে একটু এর মধ্যে আদা বাটা, এই যে এতটা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেবো 2 চামচ, যেমন ঝাল খাবেন 2 চামচ লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। যে এবারে একটু ভেটে গেল, এইবারে মুগ ডাল ভাজাটা দিয়ে এটা শুকনো খোলায় কড়াইয়ে, শুধু কড়াই, এটা শুকনো খোলায় ভাজা মুগ ডাল। কড়াইয়ে, শুকনো কড়াইয়ে মুগ ডালটা ভাজা আছে, দেখে নিন। এই যে হ্যাঁ, দিয়ে ওইটা ওর মধ্যে এই যে দিয়ে দিলাম। আর কিচ্ছু না, এতে আদা বাটা, লঙ্কা বাটা, ব্যাস। এটা একটু সামান্য দিয়ে এটা একটু ভাজতে হবে। এইবারে একটু সামান্য জল, একটু মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ পর 2-3 মিনিট রান্না করার পর আবার জল দিয়ে দিতে হবে। এই যে আপনাকে মাপটা দেখাচ্ছি। এই যে এই বাটিটার 1 বাটি জল, আর কেন মুগ ডালটা তো একটু সেদ্ধ হবে, ব্যাস। এই 2 বাটি জল, যদি মনে হয় আর একটু জল লাগবে তাহলে দেবেন। হ্যাঁ, দেবেন। শাকের তো কোনো আঞ্জাত হয় না, না, যেহেতু ডাল আছে, মুগ ডালটা আছে। তারপরে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, এবারে সিদ্ধ হোক। এবার ঢাকাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখো মা, সিদ্ধ হয়েছে। এই যে এরকম হবে, একটু জল থাকবে, একটু জল থাকতে থাকতে আপনারা এই যে এই চামচের 4 চামচ চিনি দেবেন। আর যদি বড় চামচে যদি দেন তাহলে 1 চামচ 1.5 চামচ দিয়ে দেবেন। এই 4 চামচ দিয়ে দিলাম। আর যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি দেবেন। আমি যেমন 4 ছোট মিষ্টিটা দিলাম, একটু শুকনো হবে, নামিয়ে দেবো। এ দেখো হয়ে গেছে, শাকটা এমনি শুকনো শুকনো হবে। শাকটা হয়ে গেছে। এবারে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এবারে তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও রান্নাটা। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওয়। বাই।